দর্শক আমরা এই মুহূর্তে মার্কেট থেকে দাসাদাও মার্কেট থেকে রাস্তায় চলে আসছি। দেখেন যে এই রাস্তায় প্রচুর জ্যাম, আর এই জ্যামে আমাদের এই জায়গায় টাকার যে সমস্যা, টাকা এক্সচেঞ্জ করা খুব মুশকিল। আপনারা কেউ কোনো ব্যাংকের মাধ্যমে কোনো টাকা নিয়ে আসবেন না, কারণ এইগুলা ঠিকঠাক মতো ট্রান্সফার হয় না। বাংলাদেশের এই বুকাস ব্যাংকের কার্ড দিয়ে এই জায়গায় কোনো কাজ হয় না ডাইরেক্ট। আমরা প্রায় 100 ব্যাংকের কাছে গেছি, আমাদের 100 ব্যাংক থেকেই ফেরত দেওয়া হয়েছে। আর সবাই চায়না আসার পূর্বে অবশ্যই সবাই ডলারটা সঙ্গে করে নিয়ে আসবেন, তাহলে আপনাদের সময়টা অনেক বাঁচবে। আর আমাদের সাথে থাকেন, যেহেতু আমরা নতুন ক্যামেরা কিনছি, আপনাদেরকে দেখাবো যে অসাধারণ। তো চায়নার যেই জিনিসগুলো আপনারা ক্রয় করবেন, এই জিনিসগুলোর মান খুবই ভালো, এবং তারা যেই জিনিসটা, তারা যেই মোবাইলটা ব্যবহার করে তা অনেক সুন্দর, অনেক ভালো। আর আপনারা অবশ্যই কিনবেন, আর অবশ্যই আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা আজকে আরেকটা গেঞ্জি মার্কেটে চলে আসছি, সানিয়ানলি বাংলা পট্টি গেঞ্জি। এখানে দেখবেন সব গেঞ্জির অরিজিনাল মাল, কপি ছাড়া। এখানে সমস্ত গেঞ্জি টেঞ্জি দেখতে পাচ্ছেন। আর আরেক জাত হচ্ছে অরিজিনাল নাইকি, অরিজিনাল নিউ ব্যালেন্স, হ্যাঁ এডিডাস। আর বাকি যা দেখবেন কপি সব এক। ফুটপাতে যেটা 70 টাকা বেচছে ওটাও যা, ওই শোরুমে যেটা বেচছে 700 টাকা ওটা। এখানে একটা ইয়ে আছে, হ্যাঁ চাচা আছে, চাচার দোকানে আমরা একটা দোকানে ঢুকতেছি, দেখতেছি ছবি দেখতে পাচ্ছেন। বিভিন্ন ধরনের গেঞ্জি টেঞ্জি আছে, কিন্তু সস্তা। আপনারা যদি কেউ কাপড় টাপড় কিনতে চান অবশ্যই কম দামে ইয়ে আছে, ব্যাগ টেক আছে।不是，今天刚到货。刚到货有好多货哎，你要厚的要薄的。家居套装你要吗？家居呀、看一下，看。仓库里面一下子，你看一下。就这种家居呀、哦，这个太厚啊，不是现在。দেখতে পাচ্ছেন যে কি সুন্দর।练的时候再买这个。会给你买这个，没关系。那个一个穿多少？啊？一个穿多少？一个多少？এই কাপড়ের মধ্যে আর বাংলাদেশের কাপড়ের মধ্যে অনেক ব্যবধান আছে। 15块。 15块。 দেখতে পাচ্ছেন যে মার্কেটের অবস্থা।有。哦。你这个 T 恤一共现在这些 T 恤加起来还有个不到也就100件左右吧。你能不能全清？等一下，我找出来。这个有没有大一点的？没有了，这个就一个了。这个露露，就这一个了。没有了，就这一个了，很好。原单的。这个多少？ 哪个？80块钱。দর্শক দেখতে থাকেন যে কি অসাধারণ।大亮把我包搁哪儿去了？啊？ কি সুন্দর নিবেন। দেখতে পাচ্ছেন যে আমার মেম্বার সাহেব, শরীয়তপুরের মেম্বার সাহেব সুন্দর দেখে একটা গেঞ্জি কিনতেছে। আর দেখে গেঞ্জির কি কালার গেছে নাকি। This is bigger size. bigger size. ওয়াও, বিউটিফুল একটা গেঞ্জি। আমরা দেখব যে এই গেঞ্জিটার দাম কত টাকা নিচ্ছে। একটু লক্ষ্য করে দেখবেন যে চায়নার সানিয়ানলি রেল স্টেশনের ওভারব্রিজের সাথে যে মার্কেটটা আছে, এখানে রাধুনী রেস্টুরেন্ট আছে, প্লাস ঢাকা হোটেল আছে। এই হোটেলের যে বড় একটা মার্কেট, ওই মার্কেটের ভিতরে যে কাপড়ের শোরুম, আমরা ওই শোরুমে আসছি। আপনারা এই শোরুম থেকে অবশ্যই কাপড় কিনবেন। ঠিকানা দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, এটা কেমন মরাটটা লাগে? এটা মরাটটা লাগে, ভালো যাবে না, কালার বাড়াবেন। তো দর্শক কাহিল লাগতেছে, আর কত দাঁড়ায় রাখ। আমরা
কাপড়ের যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন যে মার্কেট কি পরিমাণ বড়। আসলে যাই যাতে কিছুই বলুক, আমাদের ঢাকা যে কাপড়ের পট্টি ওইটা আসলে বৃহত্তম, কারণ এই জায়গায় মানুষ থাকলেও এই মানুষরা ভেজাল পছন্দ কম করে। তারা সবসময় শৌখিন জিনিস নিতে পছন্দ এবং তারা ভালো জিনিসটা ক্রয় করতেই পছন্দ। তারা অরিজিনালি ভেজাল জিনিসটা বেচা কিনা করে না, আমি যা দেখলাম। তো দর্শক সবাই আমার সাথে থাকবেন আর ভালো করে দেখবেন যে আপনারা সানিয়ানলিতে আসলে কিভাবে ব্যবসা করতে পারবেন। আসলে যারা ব্যবসা করার জন্য বলে যে আপনারা সানিয়ানলি আসেন, তো এটা ব্যবসায়িক না, এটা ঘোরার জন্য। কারণ ব্যবসায়ী এই জায়গায় কোনো কেন্দ্র নাই। আর যারা চায়নাতে এসে ব্যবসা করবেন তারা কোটি কোটি টাকার বিজনেস করতে হবে, এছাড়া চায়নাতে বিজনেস করা যাবে না। নাই দুই একটা পুরান মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি এগুলো দিয়ে এই যেরকম বিমান টিমান ভাড়া এগুলো উঠবে আর কি। দেন এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। দর্শক সবাই আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে গুয়াংজুতে। আসসালামু আলাইকুম দর্শক, আমরা আরেকটা মার্কেটে চলে আসছি। মার্কেটটি ক্যামেরা কিনছিলেন কোন দোকান থেকে জানো? ওই নামার সাইডের থেকে। না এইখানে দেখেন না দেখি এত দূরে দেওয়ার কথা না ভাই, একটু আসেন। ও অসাধারণ, কি সুন্দর অবস্থা। দেখতে পাচ্ছেন যে মার্কেটটা অত্যন্ত সুন্দর। একটা একটা ঘুরে ঘুরে দেখেন দর্শক। ওয়াও, অসাধারণ। দর্শক দেখতে থাকেন কি সুন্দর সোলার সিস্টেম ক্যামেরা। আপনারা সোলার সিস্টেম ক্যামেরা নিতে পারেন। দোকানের ঠিকানা ফিলিপস। কি অসাধারণ, সব চলবে। দর্শক দেখেন যে চায়নাই দেখতে পাচ্ছেন যে এখানে ধোঁয়া উঠতেছে। আমরা যাইতেছি আস্তে আস্তে হাইটে হাইটে। কি অসাধারণ, দেখতে পাচ্ছেন যে মার্কেটটা কি অবস্থা। ওরা বিড়ি খেয়েছে ভিতরে দিয়ে। দর্শক এখন আমরা একটা ক্যামেরার দোকানে আসছি। ক্যামেরার দোকানে আসছি, দেখতে পাচ্ছেন। এই দোকান থেকে এই দেন জিগান তো স্ট্যান্ড কত করে ব্রাদার? ছোট, হ্যাঁ ফোলার লাগে, ফোলার দাঁড়িয়ে কাটার লাগে। আমরা একটা আমার পোলার মাথার চুল চাষার লাগে একটা জিনিস কিনবো। দেখতে পাচ্ছেন এই জিনিসটা খুবই সুন্দর, চায়না। আপনারা অবশ্যই কিনবেন। আর চায়না তো এমন একটা জায়গা যে জায়গায় কত টাকা? সে আমাকে প্রাইস দেখাইতেছে কত টাকা, দেখুন 45 টাকা। দেখেন দর্শক, এটা 45 RMB। 45 বেশি জায়গা না, অনেক বেশি। বেশি 45 টাকা। 45 টাকাও বেশি। আমরা চাচ্ছি যে আর একটু কম বাজেটের মধ্যে যে আমাদের চুল কাটার মেশিনটা, ওই যে দেখেন ওই জায়গায় মেশিন আছে। এই যে আমার ঘরে একটা মেশিন আছে, এটা কিন্তু এই জিগান তুই স্ট্যান্ড কত করে?
এই দোকানে নেওয়ার মতো কিছু আছে যদি বলে স্ট্যান্ড কত করে কিনছো? মেশিন নেবে দেখতে পাচ্ছেন যে আমার এই ক্যামেরার জন্য আমি এখানে ভালো ভালো কিছু স্ট্যান্ড দেখতে পাচ্ছি। এখন কোনটা স্ট্যান্ড কিনবো আমি? এই স্ট্যান্ডটা কয়টি দাম জিজ্ঞাসা আমার এটা যে লাগবো। আমি এখানে একটা স্ট্যান্ড দেখতেছি। আমি একটা কিনে রাখছি এই স্ট্যান্ডটা কয়টা দাম দাদার? যে আমি এই জায়গায় একটা স্ট্যান্ড দেখতে পাচ্ছি ভাই। যেহেতু চাই না আমরা বাসা বুঝি না, আমরা একটা বড় ভাইকে নিয়ে আসছি, যে বড় ভাই সমস্ত কিছু। এই যে স্ট্যান্ডটা 老板这个多少这个贵，贵这个贵，最有没有便宜的我全部最贵就这个，便宜有啊。便宜的话你要支架就可以是吧？ ক্যামেরা দিস অনেক যায় ক্যামেরা স্ট্যান্ড।只要那个是吧？就这种就可以啊。 কত চাই? দর্শক দেখেন যে এখানে অজস্র ক্যামেরার স্ট্রাকচার, ট্যাং সব কিছুই আছে আবিদাবি। মাইক্রোফোন, কিন্তু বাংলাদেশের মাইক্রোফোন কেউ যদি这个比较长，这个高一点。找找他好像这个多少这里，你可以拿这个。 না স্ট্যান্ড নিচে থেমে有啊，这里还有个 stand small。哎姐姐 ওর একটা স্ট্যান্ড আছে 或者是那边的这种。 না আমারই তো এই যে স্ট্যান্ড আছে, এই যে এটা তো লম্বা আছে আমার এটা।哦，它只要那个支架是吧？对对对要小的还是大的？这个。 হ্যাঁ 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 বুঝছি। এটা দাঁড়ায় থাকতে পারবে এটা মাঝে? হ্যাঁ আমার ফাইলে উপরে দেবো, এটা আর শক্ত লাগবো প্লাস্টিকের জন্য। 老板 এটা হবে না, 太小是吧？ এটা স্লো, এটা দিয়ে হবে না, ভালোটা লাগবে।太小就没有。这个多少这个100多，最贵的全场最贵就是这个。啊你今年没有便宜便宜有啊，便宜说我看一下，它这个如果可以，这个也不贵啊，这个。啊，对，几十块。 এটাই চলবো, কিন্তু এটা它是要支架还是এটা তো要整 স্লো।个放上去？它不是要支架，它是要那个三脚架放下面的，不行。 কতটা এটা? 这个有没有这个有没有版号那几个这种，看一下这个行不行？你看一下这个手机。 দর্শক চায়নারা এমন একটা যন্ত্র, তারা বাংলাও বোঝে না, ইংরেজিও বোঝে না, তারা যে কী কয় তারা নিজেরই জানে না। তো আমি এখানে কিভাবে জানবো? তো দেখতে থাকেন যে আমি ক্যামেরা স্ট্যান্ডটা কত টাকা দিয়ে কিনতেছি। যেহেতু আমরা বাংলাদেশে ভিডিও বানাবো, কীভাবে সোলার আইপিএস কাস্টমারদেরকে দেখানো বোঝানো যায়। কয়টি আছে এটা? এটা কি উষা হয় বড় যে কিনছি? উষা হয় না, এটা কি উষা হয় নাকি যে কিনছি? 这个会长吗可以长，可以高，但也没有那么便宜哦，这个也没有那么便宜，这个要85。哦说基础块这个东西点最便宜的那种是吧？最便宜不稳啊，它那个那么重。它那个 This one the stand, এই যে আবার এই যে this one stand তো আছে, আমার stand আছে, 哦它要 এই যে stand আছে।对，它只要下面那一块，哪一块有吗只要下面那一块。 আমার অরিজিনাল ডিজিআই এর যে স্ট্যান্ডটা এটা আছে, কিন্তু আমি বলতেছি যে এটা আর লোয়ার অ্যালুমিনিয়াম শক্ত জাতীয় কিছু নাই, যে কিন্তু শক্ত 有 জাতীয় 没有这个好一点的没有，都是塑料的。 আমি 这 চাইতেছি 种只有塑料的，没有铁的。对，这种才 এটা 有 শক্ত 铁 না। দর্শক দেখেন যে আমি শক্ত একটা জিনিস দিতেছি, তো তারা আমার লোকাল একটা প্রযুক্তির নিম্নমানের একটা প্লাস্টিক দিতে চাইতেছে, কিন্তু এটা তো হবে না। তার চেয়ে বরং আমি বাসায় নাট দিয়ে তৈরি করে নিব, আরও হাই রেজুলেশন, এগুলো হবে না, ভাঙিয়ে দেবো এটা। তাহলে আপনার ওইটা এটা নিতে হবে এইগুলো নিতে হবে কয়টি দাম এটা জিজ্ঞান? 80 টাকা 90 টাকা এগুলো দাম ওর 80 টাকা মানে 2000 টাকা। তো দর্শক আমি 2000 টাকা দিয়ে এটা কিনবো না। এর কারণ হচ্ছে আমি বাংলাদেশে যে আমার যে ডিসি সোলার ফ্যানের যে ঠ্যাং আছে, ওই ঠ্যাংয়ের তলে এটার একটা নাট সিস্টেম করে নিব, জ্বালাই দিয়ে তারপর আমি আস্তে আস্তে করে নাটটা দিয়ে এটাকে লাগাই নেবো। অতএব আমার এই 2000 টাকা দিয়া এই ঠ্যাং কেনার দরকার নেই। এটাও ভালো হয়, দেখেন এটা
দেখেন এটা কত। 这个150。对，这个最贵的。我这把单刀可是。全场最贵就这个价值，因为它全部都是那个铁，不是塑料。 দরকার নেই বাদ দেন। চুল কেনার মেশিন দেখেন। তো দর্শক দেখেন এত হাই রেট তাদের যন্ত্র, হাই রেট। 那个不行了吧？稍微讲。我要给那个另外一个客户看。我们上面谈一下。对。 এই ছেড়ে তো চুল কাটার মেশিন আছে। চুল কাটার মেশিন দাম কোন জায়গায়? সামনে গেলে দেখেন তো। ঠিক আছে, তো আছে। কি কয়? 100 টাকা। 100 টাকা। হ্যাঁ কালকে সুযোগ পেলে আর একটা মার্কেট আছে জানেন? এই এনো ইটা কিনতাম, এই যে এটা কয় টাকা কিনবো? 20 টাকা 22 মানে কিনে লো, কালকার চিন্তা কালকা করবো। দর্শক দেখেন যে এই জায়গায় দুমা চালা যাচ্ছে। স্ট্যান্ড কিনা দেবো না ওই যে আছে ওই কাজটা সারি আগে আর স্ট্যান্ড আগে দিয়া আর একটা মার্কেট আছে কালকে যদি ওই মার্কেটে চুল কাটার মেশিন সব কম দামে। দর্শক দেখেন যে মার্কেটগুলোর কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটির মার্কেট, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। দেখেন 2 কিলোমিটার খেলে দেখা যাচ্ছে মার্কেটের অবস্থা। আর আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। বস এদিকে যায় দেন তো। শুরু মাছ স্কুলের ব্যাগ এটি কত করে? অনেক দাম হবে। কত? আমরা স্কুলের একটা ব্যাগ দরকার, একটা ব্যাগ, যে আমাদের একটা ব্যাগ কত টাকা দাম আমরা কিনতে চাই। কোনটা? এইটা না ওই যে ছোটো বাচ্চাদের স্কুলের ব্যাগ, এই যে স্কুল ব্যাগ। দর্শক দেখেন যে ছোট বাচ্চাদের স্কুলের ব্যাগ। হ্যাঁ এইগুলো ঠিক আছে। 55 টাকা। চলেন ওইখানে তাড়াতাড়ি যায়, ওইখানে ব্যাগের দোকান আছে। আর এগুলো আর সেই চন্দনী 85 টাকা। ও বাবা, একটা ব্যাগ চাই 2000 টাকা করে। দর্শক ওখানে আছে, ব্যাগ আছে, স্ট্যান্ড আছে, হ্যাঁ ট্রলি আছে, সব আছে। তো দর্শক দেখতে থাকেন যে আমরা কি সুন্দর করে যে আমরা একটা সুন্দর ট্রলি দিয়া কিভাবে ও কি অসাধারণ দেখতে পাচ্ছেন। এখানে বিশাল বড় একটা টেলিভিশন। ওয়াও, কালার রেজুলেশন দেখতে পাচ্ছেন যে হাই রেজুলেশন। দর্শক দর্শক দেখতে থাকেন যে আমরা আরো কিছু মার্কেট দেখাবো, প্রিন্টার দেখাবো। অনেক ভাইরা মনে করে চায়না সমস্ত জিনিস সস্তা। চায়না যে সমস্ত জিনিস সস্তা আমি মানলাম, কিন্তু এই যে ব্রাদার, চায়না সমস্ত জিনিস সস্তা ঠিক আছে। এই দোকান থেকে তো ক্যামেরা কিনছিলাম। হ্যাঁ চায়না তো সমস্ত। হ্যাঁ চায়না সমস্ত জিনিস দেখলাম সস্তা, কিন্তু চায়না এসে দেখি যে চায়নার জিনিস আরও বেশি দাম। কারণ চায়নারা যে প্রযুক্তি ইউজ করে ওইটার দাম আরও বেশি। আমি একটা মোবাইল কিনছি, ওইটা অনেক টাকা বেশি। আর কেউ যদি মনে করে সস্তা কিনে চায়না মাল, এটা বাংলাদেশের জন্য। তো বাংলাদেশের জন্য যেই মাল, সেটা তো বাংলাদেশের লোকেদের জন্য। ও দর্শক, আমরা এই মুহূর্তে রেলওয়ে স্টেশনে চলে যাচ্ছি। এটা হচ্ছে মেট্রো রেল। দেখতে পাচ্ছেন যে মেট্রো রেল দিয়ে আমরা এখন যাব। কোন জায়গায় যাবো? প্রথম সানিয়ানলি চলে যাব। সানিয়ানলি থেকে আমরা যাব কোথায় জানি যাবো? ক্যান্টন টাওয়ার। ক্যান্টন টাওয়ারের ভিডিও আজকে দেখতে পারবেন। প্রথম আমরা সানিয়ানলিতে, দেন
ক্যান্টন টাওয়ার, ওই জায়গায় আমরা যাব। তো আমরা কিভাবে যাব আপনারা দেখতে থাকেন। যে আমরা অতি প্রথম রেল স্টেশনে ঢুকতে হলে আমাদের ব্যাগটা এই জায়গায় স্ক্যান করতে হবে। হ্যাঁ দর্শক দেখতে থাকেন যে পিওর যে সমস্যাটা আছে এটা এমন একটা স্ক্যান মেশিন, দেখেন চায়না কোনো হয়রানি নাই, একমাত্র চায়না দেশ যেই জায়গায় কোনো হয়রানি নাই। আর বাংলাদেশের যদি কোনো ট্রান্সপোর্ট হইতো প্রচুর পরিমাণ হয়রানি হতো। দেখতে পাচ্ছেন যে আমরা সানিয়ানলিতে চলে যাব, সানিয়ানলিতে যাইয়ে তারপর আমরা গোয়াঞ্জুর উদ্দেশ্যে রওনা দেব। চায়নার যে দৃশ্য সুন্দর, প্রকৃতিক যে কত সুন্দর, আপনারা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। তো দর্শক দেখতেই থাকেন, বুঝতেই থাকেন আমরা কিভাবে যাচ্ছি। এখন আমরা ট্রেনের টিকিট কাটব। এটা কিন্তু মাটি থেকে প্রায় 1 কিলোমিটার নিচে, এটা হচ্ছে পাতাল, এটা একটা শহর। এই শহরে কিভাবে আমরা টিকিট কাটবো আমরা দেখি। আপনারা কিভাবে ট্রেনে টিকিট কাটতে হয় দেখুন। কি আছে পাঁচ টাকা দাদা, পাঁচ টাকা দাদা। ও ওনার তো কার্ড আছে দাদা পাঁচ টাকা। না ওনার আছে কার্ড আছে ঠিক আছে চলো আমরা দেন এই মুহূর্তে আমাদের রেলওয়ের ট্রেনের টিকিট কাটতে হইতেছে টাকা দিয়ে, দেখতে পাচ্ছেন কীভাবে টাকা দিতে হয় মেশিন দিয়ে। তারপর টাকাটা দিলে, টাকাটা হচ্ছে অ্যানালগ ভার্সন, আসলে টাকাটা চলে না। যে আমরা এখন বুকিং পাইছি, হ্যাঁ হ্যাঁ দেখেন তো আমারটা ঠিক আছে কিনা দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে আমাদের এই কার্ডটা পাঞ্চ করব। কিভাবে আমরা পাঞ্চ করব আপনারা দেখেন যে আমরা এই কার্ডটা পাঞ্চ করব। তো দর্শক দেখেন কত সুন্দর সিস্টেম। এই ভাই কার্ডটা পাঞ্চ করতে খুলে গেছে, আমি কি করবো কার্ডটা স্ক্যান করবো, অটোমেটিক খুলে গেছে। যদি আমি এই পয়সাটা ওই জায়গায় স্ক্যান না করি তাহলে কিন্তু আমি ট্রেনের ভিতরে প্রবেশ করতে পারবো না, খেয়াল রাখতে হবে। যে তারপর সবাই চলে যাচ্ছে, আমিও যাচ্ছি। আপনারা একটা জিনিস মাথায় করে রাখবেন যে আপনারা যদি ভালো ধরনের পারফরমেন্স পেতে চান তাহলে চীনে আসবেন অবশ্যই, কারণ চীন ভ্রমণটা খুব সুন্দর। এখানে আরও বাইরের দেশের লোক রয়েছে, ওরা আমার কথা কিছুই বুঝতেছে না, এতে আরও সুন্দর। অসাধারণ। দেখতে পাচ্ছেন যে রেল এসে পড়ছে। এটা এমনই একটা রেল স্টেশন, প্রতি সেকেন্ডে এই জায়গায় রেল আসে। তো দেখেন আমরা এই টিকিটটা নিয়ে আমরা রেলে উঠবো। তো রেলে ওঠার পরে যে এই জায়গায় কিছু দাগ আছে দর্শক দেখেন, যে এই দাগ, এই যে দাগগুলো আছে, যে এই দাগগুলো মরা মরা দেখা যাচ্ছে, এই মরা মরা দাগগুলো মানে আমরা যেতে পারবো না। আমরা এই ট্রেন থেকে আমরা সানিয়ানলি যাব।
দুই নাম্বার লাইন নাই তাহলে আমাদের করতে হবে কি 2 নাম্বার লাইন কোন এগুলো সব বুঝে আছে বুঝতে পারছেন ওই যে যেগুলোতে আপনার আলো নাই মানে সাদা কালো লেখা তার মানে এইদিকে যাইবো না এটা যেদিকে রঙিন লেখা ওইদিকে এসে ওইদিকে যাবো রঙিন লেখার দিকে না ওইটা ঠিক না যে অ্যারো আছে অ্যারো হ্যাঁ হ্যাঁ আরো আছে। অ্যারো দিয়ে আছে হ্যাঁ তাহলে আমরা এখন কোথায় এই লাইনের বোর্ডের মধ্যে যেখানে লাল দাগ হবে আমরা সেখানে আছি তাহলে যাবো কোন জায়গায় 2 নাম্বার লাইনে অ্যারো কত এইটা তাহলে এই ট্রেন স্টেশনের পরে ওই দুইটাতে বেশি পারে আমরা এটা ধরতে হবে তো দর্শক দেখতে থাকেন যে আপনারা কীভাবে ট্রেনের আমি এমনি এই পাশে না ওই পাশে ট্রেনে উঠবেন। নাম করে দিয়েছে পরে আজকে মোটামুটি নিজের একে একে আজকে মোটামুটি আমরা কিন্তু আসলে খুব সুন্দরভাবে ঘুরতেছি। আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করতেছি, আপনারা সবাই অপেক্ষা করেন। আর এই জায়গায় পুরো ট্রেনের যে ম্যাপটা আছে ম্যাপটা দিয়ে দেওয়া হয়েছে। এই পাতাল ট্রেনের যে টোটাল যে ম্যাপ এটা দিয়ে দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই ভালো করে এটাকে ফলো করবেন। আর সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে আপনারা ছিলেন তাও তো আমি একটু রিল্যাক্স আপনারা দেরিতে উঠে আমি দেখো এরা একেবারে সময় দিতে দুটো ট্রেন এসে পড়ছে, দেখতে পাচ্ছেন যে ট্রেন আসছে। ট্রেন এসে পড়ছে, আমরা এই ট্রেনে উঠবো ইনশাল্লাহ। আমরা দরজা দিয়ে উঠবো, আমরা দরজা দিয়ে প্রথম ট্রেনে উঠবো। এটা এমন একটা ট্রেন যে আমরা বসতে পারতেছি না। এরকম যে আমার এত পর্যন্ত পানির মধ্যে চলে দর্শক গেলে দেখেন পাবে কি অবস্থা ট্রেনের এটা সামনে পিছনে। হ্যাঁ এটা এখানে 55 টাকা 55 আপনারা অবশ্যই মেট্রো রেলের এই জিনিসগুলো ফলো করবেন। সারাদিন চাপড়ায় বেরোয় না 6 মাসের গ্যারান্টি আবার একটা জিনিস কি জানেন এটার কান্দা ধরাই লেব। যার পায়ে ঢোকাবেন এটা অটো এই রাবারে ফিক্স করে দেয় আমরা মেট্রো রেল দিয়ে কীভাবে চালিয়ে নিয়ে যাচ্ছি। আমি অর্ডার দিচ্ছি 2 থেকে 3 মিনিটের ভিতরে আমরা দেখতে পাচ্ছেন যে ট্রেনটা কতটুকু স্পিড। দেখতে পাচ্ছেন যে ট্রেনের যে একটা স্পিড এটা কিন্তু খুবই কড়া, খুবই অসাধারণ। আমার যদি আপনি 100 টাকা নেন তাহলে আরো এখন দিয়ে আমি জায়গাটা দেখাই দিই এটা পরে একা একা চলে যায় হ্যাঁ কয়েকজন ভাই ব্রাদার আছে দর্শক দেখেন একটা স্টেশন থেকে বসেন বসেন দেখেন যে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন কত দ্রুত চলে যাচ্ছে, খুবই অসাধারণ, যা বলার বাহিরে। কি অসাধারণভাবে ট্রেনটা চলতেছে।
জীবনের থেকে একবার খুললে, হ্যাঁ এটা খুললেও, হ্যাঁ একবার খুললে। দর্শক আমরা এই মুহূর্তে লাইন 2-তে চলে আসছি এবং আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন যে আমরা লাইন 2-তে উঠে সানিয়ানলিতে যাবো। লাইন 2-তে উঠে সানিয়ানলি যাব। তো ভাই আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু একটা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা গেছিলাম মোবাইল মার্কেট থেকে চলে আসছি আপনার সানিয়ানলি। এখানে আমরা 2-3টা মার্কেট ভিজিট করব, ভিজিট করে তারপর এখান থেকে যাব ক্যান্টন টাওয়ার ভিজিট করে তারপরে রাত্রে বাসায় যাব। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। হ্যাঁ আচ্ছা, আর সবাই তো আমাদের সাথেই থাকেন। তো দেখতেছেন যে আমরা 2 নম্বর লাইনে কিভাবে উঠতেছি। 2 নম্বর লাইনে ওঠার জন্য সবাই আমার সাথে থাকেন, যেহেতু অসাধারণ। তো দেখতে পাচ্ছেন যে আমাদের পেছনে অনেক মানুষ রয়েছে যারা উঠতেছে। আমার বাইরে আছে, আমাদের সাথে মেম্বার আছে, মেম্বারে বিচার করার লাগে। তো দর্শক দেখেন, এক জায়গা থেকে 2 নম্বর লাইনে চলে আসছি, কিন্তু 2 নম্বর লাইন আমাদের ডাইন সাইডে, হাতের ডাইন সাইডে রয়েছে। এখন 2 নম্বর লাইনে আমরা আসছি। 2 নম্বর লাইন থেকে আমরা সানিয়ানলি যাব। ওই যে 2-17 না, ওই যে 2-17 দেখেন, 2-17 ওই পাশে, এই পাশেও না, ওই পাশে। আসলে এটা বোঝার কোনো অপশন নাই, কারণ এটা তো মাটির নিচে প্রায় 1 কিলোমিটার গভীর, যার ফলে 2-17-তে চলে যাবো আমরা। দেখতে পাচ্ছি আমরা 2-17-তে চলে যাব। এই দায়িত্বটা এখনো সবুজ আছে, আমাদের ট্রেন এসে হাজির। দেখেন অটো সিস্টেম, অটো দরজা খুলবে প্রথম। এইটা দেখতে পাচ্ছেন যে প্রথম অটো, এটা 2টা একবারে খুলতেছে। আচ্ছা আচ্ছা, 2-17। তো আমাদের এই জায়গায় দেখেন যে আমরা যে জায়গায় আছি, আমাদের লোকেশন করে দেখা যাচ্ছে যে আমরা 2-17 অনেক বড় মানুষ স্পেস করবে আমরা 2-17-তে আসবো। এই যে দেখতে পাচ্ছেন যে এই জায়গায় একটু খেয়াল করে ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন যে কীভাবে আপনারা দেখতে পাচ্ছেন। টেম্পোরারি ইউজ করবে। আসসালামু আলাইকুম, আমরা এই জায়গায় আসছি সানিয়ানলিতে। দেখতে পাচ্ছেন যে ওভারব্রিজ, সানিয়ানলি ব্রিজটা, ওই ব্রিজ থেকে আমরা ব্রিজটা দেখতে পাচ্ছেন যেটা বাঙালিপাড়া। এটা হচ্ছে মেট্রো স্টেশন। আমার ক্যামেরা প্রায় ভিজে ভিজে অবস্থা। এই জায়গায় আমরা ছাতি কিনতে আসছি, ছাতার জন্য যে আমার তো লাগবেই আসতেছি যে ছাতার জন্য আমরা। ভাই অন্যটি দেন, অন্য কালারের একটা ছাতা দেন, কিনবই যখন 8-9 টাকা ভালো নাই যে। এইগুলি নিবে, এগুলো দেন, এগুলো নাকি ওইগুলি নিবে? এগুলো কত করে? এগুলি 22 টাকা। 22 টাকা বেশি টাকা না? আচ্ছা তো একটা দিতে হবে, লইলে ভালো এটা কত 20 টাকা লইতো না? কত বললেন এটা কত লাস্ট কত রাখবেন কইন? আমরা ভাই আমাদের বাংলাদেশি ভাই, সারা বাংলাদেশের লোকে দেখবো, কিন্তু ভাই কমাইলে ভাই কিন্তু ছাতির দাম 20 টাকা যাইতেছে। মানে অরিজিনাল ভাবে ভাই কইন কত ভাই? মানে আঙ্গর একটা ছাড় দিন আপনি, আমরা বৃষ্টির মাঝে ভিজতেছি বাঙালি ভাই। 20 টাকা বলে, তো 20 টাকায় ছাতির দাম।
এটা কি কালা কালার ভালাইবো ভাই? এটা কালা কালার ভালাইবো না বেশি? আচ্ছা ভাই বলছে যে এই কালারটা সুন্দর এবং আমরা এই কালারটাই নিলাম। দেখেন এক ছাতিটা 20 টাকা নিল, 20 টাকার ছাতিটা। দেখি কি অবস্থা। চায়না ছাতি, আর চায়না তো ছাতি বাধ্যতামূলক, কারণ চায়না সেকেন্ডে সেকেন্ডে বৃষ্টি আসে। দর্শক আপনার বুঝতে হবে যে চায়না কি অসাধারণ একটা জায়গা, বুঝতে হবে যে কি অসাধারণ, কি সুন্দর। দেখতে পাচ্ছেন যে সানিয়ানলির যে জায়গা রয়েছে, বৃষ্টির ভিতরে আমরা ভিজে ভিজে ভিডিও করতেছি। যে ভিডিওটা করতেছি এর কারণ হচ্ছে যে আমরা সেই দোকান থেকে আমরা এই ছাতাটা ক্রয় করলাম। আমি একবার চিন্তা করছি যে ছাতা ক্রয় করব না, কিন্তু দুঃখের বিষয় ছাতাটা আমি ক্রয় এই জন্য করেছি যাতে আমার বৃষ্টিতে ভিজেও আমি ভিডিওটা করতে পারি। দেখতে পাচ্ছেন এখানে এসে গিয়া ওই মেট্রো স্টেশন, আর মেট্রো স্টেশনে আপনারা উঠবেন, আর সবাই আমার সাথে থাকবেন আর দেখতে থাকবেন। আমরা কিছুক্ষণ পরে গুয়াংজু যাব। দর্শক আসসালামু আলাইকুম, সানিয়ানলি থেকে বলছি, বাংলা মার্কেট থেকে। যে আমার ভাই এইটা গেঞ্জি ক্রয় করছে 30 টাকা। দেখতে পাচ্ছেন যে এই গেঞ্জিটা দেখতে পাচ্ছেন যে এই গেঞ্জিটা কিনছি। দেখতে পাচ্ছেন কত জানি 2 পিস, হাউ মাচ? দেখতে পাচ্ছেন 60 টাকা পড়ছে দুইটা গেঞ্জি। ধরেন তো দেখি, এই দুইটা গেঞ্জি আপনারা যে মার্কেট করবেন দেখেন দুইটা গেঞ্জি 60 টাকা পড়ছে। গেঞ্জির কোয়ালিটিও খারাপ না, ভালো। যা আপা ভালো গেঞ্জি দিছে, খুব সুন্দর আপা, চিংচং। আর সবাই আপার দোকান থেকে আপনারা ক্রয় করবেন। তো আমার মেম্বার ভাই এটা গেঞ্জিটা খুব পছন্দ করছে। দর্শক আবার আরেকটা মার্কেট ভিজিট করতেছি। দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণ জাঙ্গিয়া রয়েছে। হাফ প্যান্ট আমার খালায় কাপড় কিনতেছে, অসাধারণ অসাধারণ, কি সুন্দর। যারা কিনবেন ওই দেখেন সবাই মোবাইল টোবাইল নিয়ে ব্যস্ত, কেউ ওর দিকে চাওয়ার টাইম নেই, সবাই ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। আর এখানে অসাধারণ, কি সুন্দর। হ্যাঁ লাঞ্চ চাওয়া আমরা একটা চায়না এটা অসাধারণ। আমরা আসছি, সাথে থাকবেন। দেখেন প্রচুর বৃষ্টি, আর সবাই আমার সাথে থাকেন। ওকে, আসসালামু আলাইকুম দর্শক, কি সুন্দর একটা মার্কেটে চলে এসেছি, ব্যাগের দোকানে। দেখেন অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন যে আমরা একটা শোরুমে চলে এসেছি। পুরা রঙের দুনিয়া, ব্যাগের দুনিয়া। ব্যাগ ছাড়া কিচ্ছু নাই, জুতা ছাড়া কিচ্ছু নাই, রঙের দুনিয়া, রঙের দুনিয়া, কি অসাধারণ। দেখতে পাচ্ছেন যে ঐতিহ্যবাহী চায়নার এই ব্যাগটার প্রাইস আপনি এটা ছবি তুললে ওই দোকানে চললেন, ঠিক আছে? স্যার দেখেন এই ব্যাগটার দাম কত বলে শুনুন। কত টাকা? 300 টাকা দাম ব্যাগটা। 299। 300 টাকা হলে কত টাকায়? 3 দোকানে 5,500। 5,500 টাকা দাম ব্যাগটা। এরকম না,
দেখতে পাচ্ছেন কি অসাধারণ মার্কেট। ওয়াও, রঙের দুনিয়া। বাই 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 বাই। দেখতে পাচ্ছেন দর্শক, মার্কেটটা ভিজিট করতেছি সময়ের সাপেক্ষ, আমরা কিছু দেখাতে পারতেছি না, বলতে পারতেছি না। দেখেন কি অসাধারণ, কি অসাধারণ। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকেন যে কি অসাধারণ মার্কেট। সময়ের জন্য আমরা আসলে তেমন ঘুরতে পারতেছি না, বাইরে প্রচুর বৃষ্টি। কি অসাধারণ, কি কোয়ালিটিটিভ। কোয়ালিটিটিভ। যারা অনেক দামি দামি জিনিস ক্রয় করবেন তারা অবশ্যই এখানে চলে আসবেন। বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি, বাইরে প্রচুর বৃষ্টি, তারপরও আমি বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও করতেছি। দেখেন বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি। এখন গুয়াংজুর আকাশে প্রচুর মেঘ দেখা যাচ্ছে। সাধারণ অসাধারণ বৃষ্টি। দর্শক দেখতে থাকেন কি অসাধারণ। আমরা একটা মার্কেট থেকে আরেকটা মার্কেটে চলে এসেছি। এই মার্কেটটা হচ্ছে চীনের গুয়াংজুতে, ওই যে গুয়াংপা। কি অসাধারণ, অসাধারণ একটা মার্কেট। আমরা এখন আবার কাটাটা বন্ধ করতেছি। দেখতে পাচ্ছেন দর্শক, যেখানে মেয়েদের ছেলেদের সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে। যেহেতু বন্ধ হয়ে যাওয়ার পথে, ওয়াও, কাপড় ফলাই দিছে। আমরা তো টাকার জন্য প্রচুর বিজনেস করি, চাইনিজরা টাকার জন্য বেশি বিজনেস করবে না। দেখেন সমস্ত দোকানের একটা নিয়ম আছে, নিয়মের পরে তারা পুরোটা দোকান বন্ধ করে দেবে। এখন তারা বাসায় যাবে, আনন্দ করবে, ফুর্তি করবে, বোতল খাবে। বোতল ছাড়া তারা চলে না। আমার লগে একজন আছে, ও মনে করেন যে 8-10টা না খাইলে দৈনিক কাজই তার করে না। হ্যাঁ, এখন তো মনে করেন 8টা খাই লেছি। 8টা খাইয়া কয় দৌড়ফাড়তে আঙ্গ জান শেষ। দর্শক দেখতে থাকেন কি সুন্দর, কি অসাধারণ রং, যে দৃশ্য সেটা দেখতে থাকেন। 他卖的东西你要炸不出款，因为他要烤，他要去在另外一个地方，哎，他这个不希望。 কি অসাধারণ। আমি 你先看他卖哪一个，给他看。 দুইটা ব্যাগ নিব কলাপানের স্কুলের জন্য। দেখতে পাচ্ছেন যে এই ব্যাগগুলো নিব।那个有皮，脏脏的皮嘛，哎，那个有吗？脏脏的皮，那个给他看一下。 দুটো ব্যাগ নিব ছোটো বাচ্চাদের স্কুলের জন্য। কিন্তু অরিজিনাল লেদার এটা। দর্শক দেখেন, আর আজকে এই পর্যন্তই, পরে আবার দেখাবো ইনশাল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন কি অসাধারণ নদী দিয়ে জাহাজ যাচ্ছে, কি অসাধারণ অসাধারণ দেখতে পাচ্ছেন দর্শক। ওয়াও ওয়াও অসাধারণ।
ভাই দেখো কি সুন্দর। মোবাইলের রেজলিউশন ক্যামেরা রেজলিউশনের সমস্যা আছে এই জাহাজটা হেনতনে ধরে না না এটা হচ্ছে ক্যান্টন টাওয়ার। স্যার বেশি কথা কই না, এটা হচ্ছে ইয়ার রেজলিউশন ঠিকই আছে। দর্শক দেখতে থাকেন যে ক্যান্টন টাওয়ার সামনে কি অসাধারণ সুন্দর জাহাজ, কি রঙিন দুনিয়ায় আসছি। কারণ এটা তো ছোট ইয়ে না, ইতে বোঝা যাচ্ছে। ও দর্শক দেখেন লাল নীল রঙিন, কি অসাধারণ। দর্শক এটার যে কি সুন্দর ভিডিও হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন। ওয়াও, আমি আমার দাদা আর আমাদের সাথে আছে মেম্বার সাহেব। মেম্বার সাহেব আপনি কেমন আছেন? মেম্বার সাহেব আপনি ক্যান্টন টাওয়ারের সাথে থাকেন, দেখতে পাচ্ছেন যে কি অবস্থা দাদা, অসাধারণ। ওয়াও দর্শক, যে আমাদের ক্যান্টন টাওয়ারের যে দৃশ্য রাত্রের বেলা কি অসাধারণ। দর্শক আমাদেরকে কি অপরূপ সৌন্দর্য, কি অপরূপ সৌন্দর্য, কি অপরূপ সৌন্দর্য। দেখেন যে আমরা ক্যান্টন টাওয়ার রেল স্টেশনের থেকে কিভাবে সানিয়ালি যাব এবং কত টাকা ভাড়া, আমরা কিভাবে টিকিট কাটবো। প্রথম আমাদের চেক শুরু হয়ে গেছে, মানে চেকিংয়ের যে আমাদের ব্যাগ ট্যাগ দিয়ে চেক করছি আমরা। তারপর আমরা আলিপেতে টাকা পে করে আলিপেতে টিকিট দেব। আলিপেতে করে না আমরা এই জায়গায় মানে রাত্র হয়ে যাওয়ার পর 10:30 বাজে, যার কারণে আমরা এখানে ট্রেনের টিকিট পাই নাই। অন্য জায়গায় ট্রেনের টিকিট আছে, ওই জায়গাতে নিতে হবে। ওই সাইডে নাকি বললো, ওই যে সাইডে। তারপর আমরা এই জায়গায় ক্যান্টন টাওয়ার থেকে আমরা ডাইরেক্ট, আসলে ক্যান্টন টাওয়ারটা অসাধারণ একটা টাওয়ার, অসাধারণ টাওয়ার। যেহেতু ক্যান্টন টাওয়ারে আমরা আসছি। বাই বাই, কি সুন্দর ওরা বাই বাই দিচ্ছে, দেখছো যে অসাধারণ। এদেশের মেয়েরা খুব ভদ্র, আর সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে এদেশের একটা লোকের মাথা আমি গরম দেখলাম না, যত সব গরম বাংলাদেশের মানুষের মাথা। তারা আসলে কত আদর করে, সোহাগ করে, আমরা ভালোবাসে। আমরা কিভাবে আমরা ট্রেনের টিকিট কাটবো, দেখেন আমরা কিভাবে ট্রেনের টিকিট কাটবো। 3-27 2 জন আমরা রেনহ্যান্ড ডাইরেক্ট টিকিট কাটবো। এবং কিভাবে টিকিট কাটতেছি আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন দর্শক। এই ক্যামেরার মাধ্যমে আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনার ক্যান্টন টাওয়ার থেকে সানিয়ালি ডাইরেক্ট, ঠিক না ভাই, ডাইরেক্ট ট্রেনের টিকিট কাটার সিস্টেমটা আপনারা দেখতে পারলেন। যে রেনহে ওই যে 3-27 কত দিয়েছেন? 3-27, হ্যাঁ আলিপে দিয়ে 3-27, হ্যাঁ 2টা টিকিট এবং একটা টিকিট আমি পাইলাম, এটা স্ক্যান করতে। এই মুহূর্তে আমরা রেলওয়ে যাচ্ছি। তো 3-27 আপনারা খেয়াল করবেন, এই ভিডিওটা দেখে দেখে আসবেন। 3-27, তো আমরা এখন হাঁটতে 3-27 যাব, 3-27 যাব। দেখতে পাচ্ছেন এই জায়গায় রেলওয়েটা কত সুন্দর, কত বড়। আমরা এদিক দিয়ে ঢুকবো। প্রথমেই আমাদেরকে এই জিনিসটা স্ক্যান করতে হবে। আমরা স্ক্যান দিলাম, পুট করে খুলে গেল, নাই আমাদের ঢুকতে দিবে না। তারপর আমরা 3-27 ওই যে লাইন নাম্বার 3
333 দেখতে পাচ্ছেন, মেড ইন চায়না, লাইন নাম্বার 3। আপনারা এই ভিডিওটা দেখবেন 3-27। আমার মনে হয় ট্রেনটা এসে পড়ছে, ডাইরেক্ট ট্রেনে আমরা যাবো গা এখন আমাদের গন্তব্য। ওয়াও, সামনে পুলিশ স্টেশন দেখতে পাচ্ছেন, তারা কত ভদ্র। একমাত্র চায়না যেখানে পুলিশের সামনে মাল খাওয়া যায়, পুলিশরা আমাদের ব্যাগে অলরেডি বোতল পাইছে, তারপরও চেক করছে মেশিন দিয়ে, তারপরও আমাদের দিয়ে দিছে, আমাদেরকে কোনো হয়রানি করে নাই। কারণ আমি খাই না, আমার বড় ভাইরা খায়, আর আমি এখন কাউন্টার নাম্বার 3, এই যে লাইন নাম্বার 3, লাইন নাম্বার 3 আপনারা খেয়াল করবেন। লাইন নাম্বার 3 আমরা টিকিট কাটছি 3D, আর লাইন নাম্বার হচ্ছে লাইন নাম্বার 3 না, এটা লাইন নাম্বার 3, এটা 4, এটা 4 লাইন 3 লাইন নাম্বার 39। হ্যাঁ 39 এটাও 39, লাইন নাম্বার 3। এখন আপনারা খেয়াল করবেন কিভাবে আপনারা আসবেন। এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে ক্যান্টন টাওয়ার থেকে সামিয়ানলির পুরো ভিডিও এখানে দেওয়া আছে। রেন হ্যাঁ, এই যে 3-27, এই দিকটা মরা, মানে এই যে দিকটা রয়েছে আপনারা খেয়াল করেন, শিট, এই দিকটা খেয়াল করেন, এই দিকটা মরা আছে, এই দিকটা 3-7, হ্যাঁ এই দিকটা হচ্ছে মরা। এই মরা থেকে আমরা এই যে জেতা হলুদ যে কালার, হলুদ কালার, এই যে রেন হয়ে যাবো 3-27 যাবো ডাইরেক্ট 3-27। আপনারা খেয়াল করেন 3-27 আমরা যাব, 3-27। এখন অটোমেটিক এই সেন্সরে কাজ করতেছে, খুলে গেল, আমরা ট্রেনে চলে আসলাম। দেখতে পাচ্ছেন ট্রেনে চলে আসার পরে আমরা এই জায়গায় দাঁড়াতে হবে। কি অসাধারণ, বসেন বসেন। দেখতে পাচ্ছেন যে এই জায়গায় একটু খেয়াল করেন, যান পরে পাইতেন না, সিরিয়াল পাইবেন। দর্শক দেখেন এখানে 3-27 বইয়ে করবো, তাই 3-27 দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা 3-27 যাব। আমরা যাব রেনহেতে, রেনহে এই যে দেখতে পাচ্ছেন ক্যান্টন টাওয়ার, রেনহে এই যে 3-27 যাব ডাইরেক্ট। দেখতে পাচ্ছেন যে আমরা এই জায়গায় যাবো 3-27, রেনহেতে যাব, রেনহে ডাইরেক্ট। আর আমাদের এই ট্রেন যাইতে সময় লাগবে প্রায় 10 মিনিট। আর আপনারা অবশ্যই এই টিকিটটা সংগ্রহ করবেন। এই টিকিট পাস করলে আপনাদেরকে রেলওয়ে প্রবেশ করতে দিবে, আর এই টিকিটটা জমা দিয়ে আপনাদেরকে বের হতে হবে। যদি এই টিকিটের কয়েনের কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আপনারা যেতে পারবেন না, কথাটা ভালো করে মনে রাখবেন। আর যেহেতু আজকে রাত হয়ে গেছে, আমরা ক্যান্টন টাওয়ারের ভিডিওটা দিতে পারি নাই, অবশ্যই আগামীকাল আমরা দিব ইনশাআল্লাহ। আর সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর সময়ের অভাবে আমরা বুলেট ট্রেনে উঠতে পারি নাই, যেহেতু 2-3টা ফ্যাক্টরি ভিজিট করতে গিয়ে আমরা সময় অনেক লস করছি। এক একটা ফ্যাক্টরি দেখছেন বুলেটের মধ্যে কিন্তু যাইতেছে, শব্দ কীরকম, পুরা বুলেটের মধ্যে যাইতেছে। তো আজকে কেমন লেগেছে ক্যান্টন টাওয়ারটা রাতে, প্লিজ সবাই আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। দর্শক আমরা এই মুহূর্তে চলে আসছি ক্যান্টন টাওয়ার। কি সুন্দর ক্যান্টন টাওয়ার, মা তার উপরে এটা কি দিয়ে বানাইছে, এটা ঐতিহাসিক ক্যান্টন টাওয়ার লাইভ। কি অসাধারণ দর্শক, খুশির ঠেলায় ক্যান্টন টাওয়ার। এখানে রয়েছে রেলওয়ের পাশে
দেখতে পাচ্ছেন এই জায়গায় আমার ক্যান্টন টাওয়ারের এই সাইডে ঐতিহাসিক বিনোদন পার্ক। এই পার্ক আকাশের মেঘ দেখা যাচ্ছে, কি অসাধারণ ভাই। কেমন ক্যান্টন টাওয়ারের দৃশ্য দেখেন দর্শক, কি অসাধারণ ভাই। কেমন লাগতেছে? হেভি লাগতেছে, হেভি, কি অসাধারণ। স্বপ্ন যে আমি চায়না আইছি, এখন দেখে কেমন হইতে চায়না আইছি। দর্শক, সারাদিনের ক্লান্তি, দুঃখ, কষ্ট, বেদনা সব ভুলে গেছি। দেখতে পাচ্ছেন যে ক্যান্টন টাওয়ারের আর এর যে রং, বাবারে বাবা, এটা তো বিশাল রঙে রঙিন। ও ক্যান্টন টাওয়ার। আমার ডাইনে রয়েছে আরো 3টা ক্যান্টন টাওয়ার, দেখতে পাচ্ছেন ঐতিহাসিক ক্যান্টন টাওয়ার। এগুলা 3টা দ্বারা রয়েছে। এই ক্যান্টন টাওয়ার সেই গুয়াংজুর ক্যান্টন টাওয়ার, কি অসাধারণ দর্শক, কি অসাধারণ ক্যান্টন টাওয়ার। আরো দেখতে পাচ্ছেন ডাইন সাইডে কি বিশাল বড় বড় বিল্ডিং। দেখার মতো জায়গা। ও গাছের জন্য দেখা যায় না দর্শক, এখানে প্রচুর পরিমাণ গাছ, গাছের জন্য দেখা যায় না। কি অসাধারণ, কি বাতি। কি অসাধারণ ক্যান্টন টাওয়ার। ওয়াও ওয়াও, ক্যান্টন টাওয়ার, বাবা রে বাবা, কি সুন্দর। এই সালার বাবা, ক্যান্টন টাওয়ারে আছি। ক্যান্টন টাওয়ার তুমি দেখো, ওই যে অনেক বড় বিল্ডিং, ক্যান্টন টাওয়ার দেখছো। এই যে এই যে এই যে ক্যামেরা কিনছি, 1 লক্ষ টাকা দিয়ে ক্যামেরা কিনছি বাবু। দেখো ক্যান্টন টাওয়ার, ও দেখো কি সুন্দর, বাস্তবে দেখলে বুঝতে পারলাম। এই দেখো, এই যে ক্যান্টন টাওয়ার, ওই যে ম্যাক ম্যাক, ওই যে ওই জায়গায় ম্যাক 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 দেওয়া যাচ্ছে, ওই যে দেখো ম্যাক, কি অসাধারণ দেখছো ক্যান্টন টাওয়ার। ও চায়না, চায়না আসলে খুব দারুণ জিনিস ক্যান্টন টাওয়ার, দেখছো। খাইছি খালি বোতল, এর ছাড়া খাওয়ানোর কোনো বাও নাই। এই যে এই দেখো মানুষ, কেন খাওয়ানোর কোনো জায়গা নাই। এই দেখো ক্যান্টন টাওয়ার, দেখছো কি অসাধারণ। এই যে কি দৃশ্য, কি সুন্দর প্রাকৃতিক, ও কি অসাধারণ। আচ্ছা রাইখা দাও, রাইখা দাও না, ভিডিও ভিডিও করতেছি না, রাইখা দাও। দর্শক দেখতে পাচ্ছেন যে কি অসাধারণ ক্যান্টন টাওয়ারের যে সাইডগুলো রয়েছে। ক্যান্টন টাওয়ার, কি অসাধারণ। এই মুহূর্তে আমাদের মাঠে চারদিক দিয়ে মাঠ আছে, বড় বড় বিল্ডিং আছে, অসাধারণ আকাশের মেঘ দেখা যাচ্ছে, আকাশের মেঘ দেখা যাচ্ছে দর্শক, আকাশের মেঘ দেখা যাচ্ছে। তারপরেও আমি ক্যান্টন টাওয়ারের চূড়ায়, চূড়ায়
খারেন খারেন। কি অসাধারণ দর্শক, আমরা দেখতেছি যে ক্যান্টন টাওয়ারের যে প্রাকৃতিক সুন্দর, কত আনন্দ বেদনা আমাদের সাথে রয়েছে মেম্বার সাহেব। কি অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছেন যে ক্যান্টন টাওয়ারটা আমরা ঘুরে ঘুরে দেখতেছি। এরকম করে ছবি তুলে দেয় ক্যামেরা দিয়ে। কি অসাধারণ ক্যান্টন টাওয়ার, ওয়াও বিউটিফুল ক্যান্টন টাওয়ার। দর্শক কি অসাধারণ দেখতে পাচ্ছেন, ওয়াও কি ভেরি নাইস, ভেরি ভেরি নাইস ক্যান্টন টাওয়ার। এই এদিকে খারোয়েন। দর্শক দেখতে পাচ্ছেন, ওয়াও আমি এই মুহূর্তে আমার মন যে কি চাইতেছে বলার বাহিরে, এত বড় বিল্ডিং যা আমি নিজে অনুভব করতে পারতেছি না। দর্শক দেখেন যে কি অসাধারণ ক্যান্টন টাওয়ার। আমার দর্শনার্থীরা, আমার বাইরে আমার থুয়ে থুয়ে দেখতেছে গা, তো আমি চারদিক ঘুরে ঘুরে দেখাচ্ছি কি আনন্দ। যেহেতু রাত্রির বেলা আমি উপরে উঠবো না, কারণ উপরে উঠতে 400 টাকা লাগে, 400 RMB লাগে। আমি দিনের বেলা উঠবো, তাই আমি দিনের বেলা উঠবো, রাত্রিবেলা উঠবো না। সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমি দেখাতে পারতেছি না। যে গুয়াংজুর যে মূল যে সুন্দর যে ক্যান্টন টাওয়ার রয়েছে, এই টাওয়ারের রাত্রের বেলার দৃশ্য দেখতে পাচ্ছেন কি অপরূপ সৌন্দর্যে ভরা ক্যান্টন টাওয়ার। আপনারা একবার লক্ষ্য করেন যে কি অপরূপ সৌন্দর্য ক্যান্টন টাওয়ার। ওয়াও 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 ক্যান্টন টাওয়ার। আমরা হাঁটতে হাঁটতে যাইতেছি, আমাদের ভাই ওই সাইডে যাইতেছে। কি অপরূপ সৌন্দর্য দেখতে পাচ্ছেন যে এই মনে চায়না সার্থক, চায়না মনে করেন টেকা যাক, কিন্তু মাগার জিনিস দেখতে লাইছি যা দেখার। কি অসাধারণ ক্যান্টন টাওয়ার। ওয়াও ওকে 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 দর্শক, সে ক্যান্টন টাওয়ার বিশাল। হাই হাই নিহা, ওয়াও মেয়েরা দেখলে খালি আমাদেরকে কি বলে না বলে আমি তো বুঝতে পারতেছি না। দেখেন যে পাশে মেয়েরা লাগছে আমার পাশে, বলছে ছেলে ভালো, ছেলের ধরতে হইব, আমি আগে ভাগে বাগি। ওয়াও কি অসাধারণ। আমরা ক্যান্টন টাওয়ার থেকে হাঁটতে 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 দেখতে পাচ্ছেন যে সামনে কি সুন্দর রাত্রির অপরূপ দৃশ্য। দর্শক দেখেন, ওয়াও ওয়াও কি অবস্থা ক্যান্টন। আমরা এনেই থাকার দরকার আছে। কি অপরূপ সৌন্দর্য, ওয়াও দেখতে পাচ্ছেন দর্শক কি অপরূপ সৌন্দর্য। যে রাত্রের বেলা যে এটা আমেরিকা ফিল, চীন। ওয়াও 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 পুরো আমেরিকার সে বালা। হ্যাঁ অসাধারণ অসাধারণ আমেরিকা ফেল। হায় হায় চীন তো চীনই। আমি এতক্ষণ কইয়াছিলাম এই ক্যামেরা কি শুট চলে আর এটা। দর্শক কি অপরূপ সৌন্দর্য। ও রে বাবা রে বাবা, আসমান দেয়া যাচ্ছে ভিতরে লিফট উঠতেছে দেখছেন? হ্যাঁ ওই যে লাল দাগের মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ দেখছি, দেখেন দর্শক লিফটটা উঠতেছে। ওই লিফটটাকে ওর উপরে উঠে নেবে 160 টাকা 70 টাকা করে নেয়, মানে RMB। আপনার উপরে নিয়ে উপর থেকে সারা ইয়ে দিয়ে দেখতে পারবেন, গোয়াঞ্জুর ভিউ দেখতে পারবেন। 170-80 টাকা করে নেয়। আর যে এই পাশে তাহলে আমরা 300 টাকা করে নেই।
আমি জানি 180 টাকা মতো নেই। দর্শক দেখেন এটা অপরূপ সৌন্দর্য। আসলে এই একটা জিনিস চায়নাতে বানাইছে, চায়নার মাথার যে বুদ্ধি, পুরো আমেরিকা দর্শক দেখতে পাচ্ছেন যে আমেরিকা তাদের কিছুই না। দেখেন দর্শক কি অপরূপ সৌন্দর্য, পুরো আমি মনে হয় যে আমেরিকার চেয়ে ভালো জায়গায় আসছি। দেখতে পাচ্ছেন কি অপরূপ সৌন্দর্য, কি অপরূপ, অসাধারণ 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 জায়গা। দর্শক দেখেন যে গুয়াংজু, ওয়াও ওয়াও, কেমন লাগলো ভাইয়েরা আমাকে জানাবেন। যে আমার মনটা খুবই সার্থক যে আমি আকাশ দেখতেছি। এখন রাত্রেবেলা আমি এখানে উঠবো না, দিনের বেলা অবশ্যই উঠবো, কারণ হচ্ছে কালকে যেহেতু আমরা